হ্যালো এভরিওয়ান, আমার নতুন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্ট 2 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যে নেবারিং কান্ট্রি এবং নেবারিং স্টেট রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা ম্যাপের সাহায্যে বুঝে নেব কোন দিকে কোন কান্ট্রি রয়েছে বা স্টেট রয়েছে এবং সেগুলো তারা কতটা বাউন্ডারি শেয়ার করছে ওয়েস্ট বেঙ্গলের সাথে। চলো শুরু করি আজকে আলোচনা। দেখো, এই যে আমি এখানে এঁকেছি আমি একটা কিছু, তো এই আঁকার মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটা যদি আমি ওয়েস্ট বেঙ্গলে ম্যাপ ধরে নিই তো কোন দিকে কোন কান্ট্রি রয়েছে বা কোন দিকে কোন স্টেট রয়েছে সেগুলো আমরা জেনে নেব। দেখো, আমাদের এটা যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের নর্থ ওয়েস্টার্ন পার্টে রয়েছে নেপাল, নর্থ ইস্টার্ন পার্টে রয়েছে ভুটান এবং নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট পর্যন্ত এই পুরো পার্টটাতে রয়েছে বাংলাদেশ। দেখো, স্টেট যদি দেখি আমরা, এটাকে যদি আমি আবার ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ ধরে নিই তাহলে ওয়েস্ট বেঙ্গলের নর্থ পার্টে রয়েছে সিকিম, নর্থ ইস্টার্ন পার্টে রয়েছে আসাম, সাউথ ইস্টার্ন পার্টে রয়েছে ওড়িশা, আর ওয়েস্টার্ন পার্টে রয়েছে ঝাড়খণ্ড এবং নর্থ ওয়েস্টার্ন পার্টে রয়েছে বিহার। দেখো, এবার আমরা দেখে নেব লংগেস্ট বাউন্ডারি লাইন ইন কান্ট্রি, কোন কান্ট্রিটা ওয়েস্ট বেঙ্গলের সাথে সব থেকে বেশি বাউন্ডারি লাইন শেয়ার করছে, সেটা হয়ে যাচ্ছে বাংলাদেশ। কত কিলোমিটার বাউন্ডারি লাইন শেয়ার করছে? 2217 কিলোমিটার বাউন্ডারি লাইন শেয়ার করছে। এবার আমরা দেখব স্মলেস্ট বাউন্ডারি লাইন ইন কান্ট্রি, তাহলে লংগেস্ট বাউন্ডারি বাংলাদেশ এবং স্মলেস্ট বাউন্ডারি হয়ে যাচ্ছে নেপাল। কত কিলোমিটার? 100 কিলোমিটার। এখানে দেখো আমি লিখেছি যে ভুটান 183 কিলোমিটার বাউন্ডারি লাইন শেয়ার করছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। এবার দেখো লংগেস্ট স্ট্রেট লাইন কোনটা? ঝাড়খণ্ড হচ্ছে লংগেস্ট স্টেট লাইন যে ওয়েস্ট বেঙ্গলের সাথে 500 কিলোমিটার বাউন্ডারি লাইন শেয়ার করছে। স্মলেস্ট স্টেট লাইন কোনটা? স্মলেস্ট স্টেট লাইন হয়ে যাচ্ছে সিকিম যে 60 কিলোমিটার বাউন্ডারি লাইন শেয়ার করছে। এগুলো সব অ্যাপ্রক্স ভ্যালু। এবার দেখো আসামও অ্যাপ্রক্স 90 কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। এবার আমরা দেখে নেব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে। আমরা অনেকেই জানি যে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু 5টি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন পড়ছে: প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, বার্ধমান ডিভিশন, মালদা ডিভিশন এবং জলপাইগুড়ি ডিভিশন। চলো আস্তে আস্তে আমরা দেখে নিই কোন ডিভিশনের আন্ডারে কতগুলো ডিস্ট্রিক্ট পড়ছে এবং তাদের হেডকোয়ার্টারগুলো কী কী। দেখো, প্রেসিডেন্সি ডিভিশনের আন্ডারে পড়ছে হাওড়া ডিস্ট্রিক্ট যার হেডকোয়ার্টার হাওড়া, কলকাতা হেডকোয়ার্টার কলকাতা, নদিয়ার হেডকোয়ার্টার কৃষ্ণনগর, নর্থ 24 পরগনার হেডকোয়ার্টার বারাসাত, সাউথ 24 পরগনার হেডকোয়ার্টার আলিপুরদুয়ার। এগুলোতে কিছু বোঝানোর কিছু নেই, এগুলো স্ট্যাটিক পার্ট হিসাবে আমাদেরকে মনে রাখতে হবে। দেখো, মেদিনীপুর ডিভিশনের মধ্যে পড়ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট যার হেডকোয়ার্টার বাঁকুড়া, ঝাড়গ্রাম এখানে 22 লিখেছি কারণ ঝাড়গ্রামের ফরমেশন হচ্ছে 4 এপ্রিল 2017-এ এবং 22তম ডিস্ট্রিক্ট যদি আমাদের জিজ্ঞাসা করে কোনটা তাহলে হয়ে যাবে ঝাড়গ্রামের হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে ঝাড়গ্রাম। পশ্চিম মেদিনীপুরের হেডকোয়ার্টার মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের হেডকোয়ার্টার তমলুক, পুরুলিয়ার হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে পুরুলিয়া। দেখো, বর্ধমান ডিভিশনের মধ্যে পড়ছে বীরভূম ডিস্ট্রিক্ট যার হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে সিউড়ি। পশ্চিম বর্ধমান এখানে আমি 23rd লিখেছি কারণ নিউয়েস্ট ডিস্ট্রিক্ট বা 23তম ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর যার হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে আসানসোল। তাহলে পশ্চিম বর্ধমান যার হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে আসানসোল এবং এটা নিউয়েস্ট ডিস্ট্রিক্ট এবং এর ফরমেশন হয়ে যাচ্ছে 7 এপ্রিল 2017। তাহলে 23তম ডিস্ট্রিক্ট হয়ে আছে পশ্চিম বর্ধমান এবং 22তম ডিস্ট্রিক্ট হয়ে আছে ঝাড়গ্রাম। দেখো, পূর্ব বর্ধমান পড়ছে এখানে, পূর্ব বর্ধমানের হেডকোয়ার্টার বর্ধমান টাউন, হুগলির হেডকোয়ার্টার চিনচুরা বা চুচুড়া। এবার দেখো মালদা ডিভিশনের মধ্যে পড়ছে দক্ষিণ দিনাজপুর যার হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে বালুরঘাট, মালদা যার হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে ইংলিশ বাজার, মুর্শিদাবাদ হেডকোয়ার্টার বহরমপুর, উত্তর দিনাজপুর যার হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে রায়গঞ্জ। দেখো, জলপাইগুড়ি ডিভিশন, এই যে জলপাইগুড়ি ডিভিশনের আন্ডারে আমরা দেখব এবার কতগুলো ডিস্ট্রিক্ট পড়ছে: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার। এই 5টি ডিস্ট্রিক্ট পড়ছে এবং আমি লিখেছি হেডকোয়ার্টার সেম। অর্থাৎ কেন হেডকোয়ার্টার সেম লিখেছি? কারণ দার্জিলিংয়ের হেডকোয়ার্টার দার্জিলিং, জলপাইগুড়ি হেডকোয়ার্টার জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারের কোচবিহার এবং আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার। কালিম্পংয়ের কাছে দেখো আমি লিখেছি 21, অর্থাৎ 21তম ডিস্ট্রিক্ট কোনটা? কালিম্পংয়ের ফরমেশন হচ্ছে 14 ফেব্রুয়ারি 2017 এবং আলিপুরদুয়ার হচ্ছে 20তম ডিস্ট্রিক্ট যার ফরমেশন হচ্ছে 25 জুন 2014। তাহলে যদি আমরা বলি 23তম ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে কোনটা? পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম হয়ে যাচ্ছে 22তম ডিস্ট্রিক্ট এবং কালিম্পং হয়ে যাচ্ছে 21তম ডিস্ট্রিক্ট এবং 20তম ডিস্ট্রিক্ট হয়েছে আলিপুরদুয়ার। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করব। ধন্যবাদ।